30 অথবা 33 বছরের যুবক যুবতী হয়ে সকলেই জান্নাতে প্রবেশ করবে। এই তিরমিজি শরীফের 2546 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইবনে বুরাইদা। আন ইবনে বুরাইদা আন নবীহি قال, ইবনে বুরাইদা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফিন, জান্নাতে যারা যাবে তাদের কাতার হবে মোট 120টি। বলেন তো জান্নাতে যারা ঢুকবে এদের কাতার কয়টা হবে? 120টা কাতার হবে। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, আর এই 120টি কাতারের মধ্যে 80টি কাতার হবে শেষ উম্মতের, আখেরি উম্মতের। তাহলে 120 এর মধ্যে 80টি কাতার এই আখেরি উম্মতের, বাকি থাকতেছে কয় কাতার? 40। আর 40 মিন সাইরিল উমাম, নবী বলেন বাকি 40টি কাতার হলো আদম নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমাদের আগের নবী ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উম্মতের কাতার হবে মাত্র 40টি, আর এই উম্মতের কাতার হবে জান্নাতের মধ্যে 80টি। সুবহানাল্লাহ বিহামদিহি। তিরমিজি শরীফের 2547 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন নাহওয়ান মিন 40, আমরা নবীজির সঙ্গে 40 জনের মতো একটা তাঁবুর মধ্যে ছিলাম। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, আতারদাউনা আন তাকুনু রুবু আহলিল জান্নাহ, তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে তাদের মধ্যে 4 ভাগের 1 ভাগ তোমরাই হবা? ফাকালু নাম, সাহাবায়ে কেরাম বলেন আমরা সকলেই বললাম নাম, হ্যাঁ যাব, যেতে চাই। এরপরে আবার নবী বললেন, আতারদাউনা আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে তাদের মধ্যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ তোমরা হবা? ক্বালু নাম, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ চাই। সুম্মা ক্বালা তারদাউনা আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, ও আমার উম্মতেরা তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে এদের মধ্যে অর্ধেক তোমরা হবা? ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা ইল্লা